আজকে বাঘের বাড়ি উদয়ন ক্লাবের উদ্যোগে এই চমৎকার ফুটবল টুর্নামেন্টে সম্মানিত সভাপতি, উদয়ন ক্লাবের সভাপতি, আমাদের স্নেহভাজন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী স্নেহভাজন বিপ্লব, এইখানে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক কাকরাবান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি সিনিয়র নেতা জনাব শাহজাহান সাজু, উপস্থিত সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব খোরশেদ আলম মাস্টার, সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জননেতা জনাব নাজিব মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাসেদ মাস্টার সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ফুটবল খেলোয়াড়বৃন্দ, রেফারিবৃন্দ, বাঘের বাড়ির চতুর্পাশ থেকে আগত হাজার হাজার দর্শক, মুরব্বী, যুবক ভাইয়েরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাঘের বাড়ি সম্পর্কে আমাদের নেতা জনাব শাহজাহান সাজু বিস্তারিত বলেছেন। আমি খুব সংক্ষেপে দুটো কথা বলতে চাই। বাঘের বাড়ি আমার খুব কম আশা পড়েছে, তবে যিনি বললেন যে বাঘের বাড়ি দ্বিতীয় গোপালগঞ্জ, সেই দলের অনেক নেতা 5 বার এমপি হয়েছেন, তারা 7 বার এমপি হয়েছেন, তারা বারবার বাঘের বাড়ির উন্নয়নের কথা দিয়েছেন, কথা রাখেননি। যে জায়গা থেকে মানুষ গোপালগঞ্জ মনে করেন, সেই গোপালগঞ্জের রাজনৈতিক দলের নেতারা 7 বার এমপি হয়ে কথা দিয়ে কথা রাখেন নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমি কথার বরখেলাপ করব না। বাঘের বাড়িতে কাকরাজান উচ্চ বিদ্যালয়ের এই 1 তলা ভবনের বাইরে একটি 4 তলা ভবন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের ভোটে, আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হলে ওই 7 জন এমপির মতো কথার বরখেলাপ করব না। যে উদয়ন ক্লাব 1 তলা হয়েছে, 2 তলা হয়নি, 2 তলার কাজ চলছে। এই ক্লাবের উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট থাকে, যে বাজেট নির্বাচিত সরকার ছাড়া এই মুহূর্তে আমি বা কেউ সেই বাজেট ছাড় করাতে পারবে না। ইনশাল্লাহ নির্বাচিত, আপনাদের ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হলে বাঘের বাড়ির এই ক্লাবটি 2 তলা হবে ইনশাল্লাহ, কথা দিয়ে যাচ্ছে। একটি প্রাথমিক বিদ্যালয় পাশেই 1 তলা, অনেক পুরাতন,
প্রাথমিক বিদ্যালয় কিভাবে বহুতল করা যায় এ নিয়ে ইনশাল্লাহ নির্বাচিত হলে আমি কথা বলবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। জীবনে কোনোদিন কথা দিয়ে বরখেলাপ করিনি। যে কথা রাখতে পারবো না সে কথা দেব না, যে কথা রাখতে পারবো সে কথাই দেব। বাঘের বাড়িবাসী আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সাথে যে কথা দিয়ে গেলাম তার প্রতি পরতে পরতে সেই কথা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আর দুটি রাস্তার কথা বলেছেন, কোষতলা ও বাঞ্জর পথ, তার একটি রাস্তা কোষতলা, কিছুদিনের মধ্যে এই কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আর একটি রাস্তা একটু সময় লাগবে, নির্বাচিত হলে আপনারা জানেন যে এই সরকারটি আমাদের সরকার, এই রাস্তাটি একটু সময় লাগবে, আপনারা দোয়া করবেন। আপনাদের ভোটে নির্বাচিত হলে একটি গোল হয়ে গেল, কি চমৎকার! আমি কথা বলতে বলতেই দেখলাম খুব চমৎকার ভাবে একটি গোল প্রতিপক্ষ এই পাশের পারে চমৎকার ভাবে দিল। যারা গোল দিয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। খুব চমৎকার একটি গোল দেখলাম আমি কথা বলতে বলতে। তো যে কথা বলছিলাম, বাঞ্জর পথ রাস্তাটি কিছুদিন পর শুরু হবে। আমি সামনে নির্বাচন ইনশাআল্লাহ নির্বাচিত হলে এই দুটি রাস্তা সহ বাঘের বাড়ির যে রাস্তাগুলো কাঁচা আছে এবং বাঘের বাড়ির যে অন্যান্য কাজ বাকি আছে আমি সেই কাজগুলো করব, আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। বারবার নির্বাচিত হয়ে আগের নেতারা বরখেলাপ করেছেন, আমি বরখেলাপ করব না ইনশাআল্লাহ। আপনাদের অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন জানিয়ে আপনারা খেলা দেখুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। 5টায় একটা কর্মসূচি ছিল, বলেছিলাম খেলা উদ্বোধন করে দিয়ে সবাইকে সালাম দিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করে সকলকে সালাম দিয়ে আমি যাব খেলা মাঠ থেকে সেই কর্মসূচিতে, কিন্তু পারিনি। আমি আমার কথা মতো খেলা উদ্বোধন করেছি, মাঠ প্রদক্ষিণ করে সকলকে সালাম দিয়েছি। 5:30 বাজে। এখন যদি না বের হই তাহলে আরেকটা কর্মসূচি একেবারে নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, সকলের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে ধানের শীষে ভোট চেয়ে আপনারা এই চমৎকার খেলা উপভোগ করুন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাঘের বাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।